শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত। আমরা তো ভালো আছি, আপনারা সব কেমন আছেন? আমি আজকে না পুঁই শাক আছে শীতের সবজি দিয়ে, যেগুলো কুমড়ো, পুঁই শাক, আলু দিয়ে, আর পুঁই শাকটা আমার ছাতেই হয়েছে, খুব টেস্টি। আর তার জন্য আমি আর মাছের তেল এনেছি, ওই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবার কড়াটা গরম করে তার মধ্যে একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা যখন একটু আধ ভাজা হয়ে যাবে তখন তেলটা দিয়ে দেবো, আর সামান্য তেল দিয়ে পেঁয়াজ ভাজবো, কেন বলতে তেল তো বেরোবেই, যেহেতু অনেকটা তেল। তা এটা আমি এবার ভালো করে আর কি ভালো করে ভাজবো, যাতে এটা তেলটা বেরোয়। হ্যাঁ, এই দেখুন কতটা তেল বেরিয়ে গেছে, দেখেছেন? আস্তে আস্তে ভাজতে ঝিমিয়ে আঁচে ভাজবেন, দেখবেন তেলটা ওই হয়ে যাবে। আর মাছের যে ফটকাগুলো থাকে না, ওটা একটু কেটে নেবেন, না কাটলে না ওটা আর কি ফাটে, ভীষণ ফাটে। ওই জন্য আর একটু রসুন বাটাও দেবো, একটু আদা বাটা দেবো, সব রকম। আর বাটাগুলো আপনারা না দিলেও নেই, অনেকে মাছ বলে নিরামিষ যারা খাবেন, তাহলে পাঁচফোড়ন দিয়েই করে দেখবেন, খুব ভালো লাগবে। আর এত ভালো লাগবে খেতে, গরম ভাতে তো এটা পেলে আর কিছু চাই না। আর তার সঙ্গে হলুদ দিব একটু, আর কাশ্মীর লঙ্কা অল্প একটু দেবো, কেন এটা কালারের জন্য, আমাদের বাড়িতে আবার একটু কালার চাই, ওই জন্য। আর জিরে গুঁড়োও দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু কষে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে একটু ভালো করে কষবো এটা। আর এর মধ্যে না জল লাগবে না, যে পুঁই শাকটা দেবো, হ্যাঁ, পুঁই শাকটা এর মধ্যে যখন দেবো না, তখন আর কি তোমার আর কি হয়ে যাবে। এই দেখুন, এটা ভালো করে কষতে হবে, নাহলে রসুন, আদা আর একটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়োর গন্ধ বেরোবে তো। আর পুঁই শাকটা আমি আলাদা করে আর ভাজবো না, ওর মধ্যে সব দিয়ে দেবো। দিয়ে এবার অনেকটা হয়ে গেছে তো, নুন দিয়ে না চাপা দিয়ে দেবো, তাহলে কি হবে, এটা একটু কমে যাবে একদম, নাড়াও যাচ্ছে না, এতটা বেশি হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য নুন দিয়ে দেখুন অনেকটা কমে গেছে, আর এতে আর জল লাগবে না, এই জলেইতেই হয়ে যাবে। এই যে নাড়তে থাকবো। আর এখন তো শীতের সময় সব সবজিই পাওয়া যায়, শীতকালে যেমন খেয়ে শান্তি, শুয়ে শান্তি। সত্যিই তাই, শীতকালটা আমার ভালো লাগে, কার কার ভালো লাগে আপনারা জানাবেন। শীতকাল আমার তো প্রচণ্ড ভালো লাগে, শীতকালটা একটু গায়ে চাপা দিলে কিন্তু, আর গরমকালে অস্থির লাগে, খেয়েও শান্তি নেই, শুয়েও শান্তি নেই। হ্যাঁ, এই দেখুন এবার অনেকটা হয়ে এসছে। এবার আপনাদের যদি এটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর আপনারাও মাছের তেল দিয়ে কে কীভাবে চচ্চড়িটা করেন পুঁই শাকের আমাকে জানাবেন।